হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ ফাজি সেট থিওরির পার্ট 2 নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা আলফা কাট স্ট্রং আলফা কাটের কিছু এক্সাম্পল দেখব আর বেশ কিছু ডেফিনেশন, কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখব, যেখানে ফাজি কার্ডিনালিটি আছে, তারপর কনভেক্স সেট আছে, অনেক কিছু আছে। তাহলে চলো শুরু করা যাক। আর এই ভিডিওটার যে পিডিএফ, সেটা যদি পাওয়ার জন্য, মানে এই নোটটার পিডিএফ পাওয়ার জন্য আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত কিছু নাম্বার বলবো, ঠিক আছে? সেই নাম্বারগুলো একটা 6 ডিজিট পাসওয়ার্ড হবে। সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে সেই পাসওয়ার্ডটা ইউজ করলে এটা অ্যাক্সেস করতে পারবে, এই পিডিএফটা। তাহলে চলো শুরু করা যাক। কি প্রথমে বলছি সেটা হচ্ছে যে এক্সাম্পল অন alpha cut and strong alpha cut. If x equals to abcd and fuzzy set এত be given, then find the strong alpha cut and alpha cut for এত এত। এবার আলফা কাট মানে আমি কি বলেছিলাম, সেই সমস্ত অবজেক্ট ভ্যালুগুলো যাদের জন্য কোনো একটা মেম্বারশিপ ফাংশন একটা নির্দিষ্ট মানের থেকে বেশি হয়, ঠিক আছে? ধরো এইখানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে যেটা ধরো এখানে আলফার ভ্যালু 0.3। এইবার দেখো এইখানে একের আগে যারা আছে, যাদের ভ্যালুগুলো কি, তাদের মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা কি নিচে, তাই তো? কিন্তু 1 থেকে শুরু হয়ে এই ধরো 5 অবধি যারা গেছে, এরপর ধরো 6 আছে, 6-এর জন্য মেম্বারশিপ ভ্যালু কি 3-এর থেকে কম। তাহলে 1 থেকে 5 অবধি এই 1 2 3 4 5 হচ্ছে আমাদের আলফা কাটের ভ্যালু, ঠিক আছে? আর স্ট্রং আলফা কাট কোনগুলো? 2 3 4, মানে 3-এর থেকেও 0.3-এর থেকে বড়। আলফা কাটের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আলফা কাটের ক্ষেত্রে ছিল গ্রেটার দ্যান ইকুয়ালস টু, আর স্ট্রং আলফা কাটের ক্ষেত্রে শুধু গ্রেটার দ্যান, তাই না? তাহলে চলো, তাহলে এইবার দেখো এই যে ফাজি সেটটা রয়েছে, এইটা মানে কিন্তু আসলে ভাগ নয়, মানে ডিভিশন নয় যে 1/2 2/3, ঠিক আছে? তোমরা অবশ্যই জানো, কারণ এইটা হচ্ছে মেম্বারশিপ ফাংশনের ভ্যালু, আর এটা হচ্ছে সেই অবজেক্ট এর রেসপেক্টে। এটা একটা নোটেশন, ইট ইজ নট আ ডিভিশন, ওকে? তাহলে প্রথম আমাদের ডিজিটের নাম হচ্ছে 2, মানে ডিজিটের ফার্স্ট লেটার হচ্ছে 2, ঠিক আছে? এইভাবে মোট 5টা ডিজিট বলবো। তাহলে চলো 1.0 কাট, মানে প্রথমে 1 কাট অফ এ, এটা কত হবে? বি। তার কারণ 1-এর থেকে বড় মেম্বারশিপ ফাংশনের ভ্যালু একটাই আছে, যেটা বি এর জন্য, ঠিক আছে? 0.1-এর থেকে বড় মেম্বারশিপ ফাংশন কে কে আছে? প্রত্যেকে আছে, ঠিক আছে? তাহলে এবিসিডি প্রত্যেকে মানে ইউনিভার্সাল, মানে হোল সেটটা হয়ে যাচ্ছে। এই হোল যে সেটটা 0.3 থেকে বড় কে কে আছে? এই তিনটে, এ বি ডি। এ বি সি হবে, ডি হবে না, 0.1 যেহেতু ছোট। তারপরে 0.8-এর থেকে বড় কে কে আছে? এ আর বি আছে, ঠিক আছে? এইবার 8-এর থেকে বড় বা সমান কে কে আছে? এ আর এ বি সি আছে। তা এইবার স্ট্রং আলফা কাট কি কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে বি, তারপর হচ্ছে এ বি, কারণ 1-এর থেকে বেশি কে কে আছে? শুধু একমাত্র বি আছে, তাই না? এবং 0.3 প্লাস কাট অফ এ মানে কি? এ আর বি, কারণ 0.8 আর বি রয়েছে, ঠিক আছে? তেমনি একইভাবে এই দুটো হচ্ছে। তাই এইবার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লেভেল সেট? দ্য সেট অফ অল লেভেলস আলফা বিলংস টু এত, দ্যাট রিপ্রেজেন্টস ডিস্টিংক্ট আলফা কাট অফ এ গিভেন ফাজি সেট এ ইজ কল্ড আ লেভেল সেট। মানে যতগুলো আলফা আছে প্রত্যেকের কে নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে লেভেল সেট, ঠিক আছে? মানে ধরো কথার কথা, আমি এইখানে এইভাবে তো লিখেছি, আর একটা দিতাম ধরো 0.3 বাই 0.3, মানে প্লাস 0, আর প্লাসটা এখানে কি ইউনিয়ন, আমরা সব প্রত্যেকে জানি। প্লাস 0.3 এখানে যদি আমরা দিতাম, এখানে যদি অ্যাড করতাম, কথার কথা এই প্রবলেমটার ক্ষেত্রে যদি আমি পরে এক্সাম্পল দিয়েওছি, তাও বলছি, যদি আমরা অ্যাড করতাম 0.3 বাই ই, তাহলে দেখো মেম্বারশিপ ফাংশন এর ভ্যালু দুটো একই চলে আসছে,
তাই না? 0.3 দুবার চলে আসে, তাহলে আমরা একবার নেব। এটাই হচ্ছে লেভেল সেট। লেভেল সেটকে এইভাবে ডিনোট করা হয়, alpha, this is equal to alpha such that ax equals to alpha for some x belongs to x. এই লেভেল সেট তোমরা রিয়েল অ্যানালাইসিসেও পড়েছো, মানে রিয়েল লেভেল সেট পড়োনি, এই যে ইন্ডেক্স সেট এই টাইপের জিনিস পড়েছো, ম্যাট্রিক্স স্পেসেও পড়েছো। চলো তাহলে একটা উদাহরণ দিয়েছি, দেখো এই একটা সেট রয়েছে, ইফ এক্স ইকুয়াল টু দিস অ্যান্ড ফাজি সেট এ বি গিভেন দেন ফাইন্ড দ্য লেভেল সেট অফ গিভেন সেট। তাহলে লেভেল সেট কী হবে? এ দেখো 0.3 দুবার এসছে, তাহলে 0.3, 0.4, 0.6, মানে প্রত্যেকটা আলাদা আলাদা লেভেলকে নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ধরো তুমি সিঁড়িতে উঠছো, প্রত্যেকটা ধাপে উঠছো, ধরো সিঁড়িতে 10টা ধাপ আছে, তুমি 10টা ধাপের কথাই বলবে, একটা ধাপ দুবার বলবে না। ঠিক আছে, যদি কেউ বলে যে এখানে একই ধাপের, ধরো প্রত্যেকটা ধাপের নাম ABCD দিয়ে ধরো দিয়েছে, এবার কেউ ধরো একই ধাপের কথা দুবার বলে ফেললো ভুল করে, তুমি তখন ঠিক করে বলবে না এই 10টাই ধাপ আছে। ঠিক আছে, দ্য প্রপার্টিস অফ আলফা কাট অ্যান্ড স্ট্রং আলফা কাট, এইগুলো মাস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানকার। ঠিক আছে, প্রপার্টিস অফ আলফা কাট কি, খুব সহজ প্রপার্টি, সহজভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে বলছে যে ফর এনি ফাজি সেট এ অ্যান্ড এ পেয়ার আলফা 1 আলফা 2 বিলংস টু 0,1, মেম্বারশিপ ফাংশন এটা কত থেকে কতর মধ্যে ভ্যারি করে? 0 থেকে 1-এর মধ্যে। তুমি কেউ যদি বলে যে মেম্বারশিপ ফাংশন কারো 2 পেয়েছি, তাহলে আমরা বুঝবো সে ভুল বলছে, কারণ ম্যাক্সিমাম আমাদের 1 হয়। তাহলে বলতে চাইছে যে ফর এনি ফাজি সেট এ অ্যান্ড এনি and pair alpha 1 alpha 2 belongs to 0,1 such that alpha 1টা ছোট alpha 2 থেকে, তাহলে আমরা পাচ্ছি এইটা। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, এই লাইভ স্ট্রিমটা একটা ক্যান্সেল হয়ে গেল কোনোভাবে টেকনিক্যাল এররের জন্য, তা যাই হোক সেখানে আমি উদাহরণগুলো দিয়েছিলাম। সেই উদাহরণটা হচ্ছে যেটা যে দুটো আলফার ভ্যালু ধরো 0.2, 0.4, তাহলে এইবার ধরো 0.4টা তো বেশি, 0.4টা তো 0. এই ধরো তাহলে এর যে আলফা কাট কোনটুখানি হবে? এইটুখানি, মানে আলফা কাট কোনটুখানি হবে মানে কি, আলফা মানে তো সেই সমস্ত এক্স, তাহলে আলফা কাট কোনটুখানি, মানে হ্যাঁ মেম্বারশিপ ফাংশন এতগুলো হবে, আর আলফা কাট হবে এইখান থেকে এই অবধি, তাই না? কিন্তু 0.2 এর থেকে ছোট হলেও এটা আগে থেকে শুরু হবে আর পরে গিয়ে শেষ হবে, তাই না? ফলে তার আলফার ভ্যালুটা বেড়ে যাবে, এই তার হ্যাঁ মানে তার এই যে অবজেক্ট ভ্যালুগুলো আরও বেড়ে যাবে। সেটাই বলতে চাইছে যে যদি আলফা টুটা বড় হয়, ধরো 0.4, তাহলে আলফা টুর যে আলফা কাট হবে, হ্যাঁ আলফা টু কাট অফ এ যেটা হবে সেটা সাবসেট হয়ে যাবে। এইটা দেখো, এই বড়টা, এই যে বড় লাইনটার থেকে তো লাইন, এই ছোট লাইনটা ছোট, তাহলে বড় লাইনটা সাবসেট বলা যায়, সেটাই বলতে চাইছি। তেমনি স্ট্রং আলফা কাটের ক্ষেত্রেও তাই। তাহলে দিস প্রপার্টি ক্যান অলসো বি এক্সপ্রেসড বাই ইউনিয়ন, যে এই বড় লাইনটা ছোট লাইনটার ইউনিয়ন কি করলে কি হবে? বড় লাইনটাই হবে। আর এখানে বড় লাইনটা আর ছোট লাইনটার যদি ইন্টারসেকশন করি তাহলে ছোট লাইনটা হবে। ঠিক আছে, দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এই জাস্ট প্রপার্টি। এবার হোয়াট ইজ কাট অফ দি প্রপার্টি? Any property generalized from classical set theory into domain of fuzzy set theory that is represented in all alpha cards for eto in the classical sense is called Katurdi property. মানে ইন্টারসেকশন, ইউনিয়ন, আমরা তো পড়েছি যে ইন্টারসেকশনটা কি, ইন্টারসেকশন মানে মিনিমাম। ঠিক আছে, এগুলো আবার এক্ষুনি ভিডিওতে আলোচনা করছি। ঠিক আছে, ইন্টারসেকশন, ইউনিয়ন, কাটঅর্দি প্রপার্টি, কিন্তু কমপ্লিমেন্ট ইজ নট আ কাটঅর্দি প্রপার্টি। ওকে, তাহলে ইট ইজ কল্ড স্ট্রং। আর এগুলো আলফা কাটের জন্য যদি ভ্যালিড হয় তাহলে তাকে আমরা বলতে পারি যে ইটস প্রিজার্ভ ফর আলফা কাট, আর স্ট্রং আলফা কাটের জন্য স্ট্রং আলফা কাট। তাহলে এটা সাপোর্ট। এইবার কিছু ছোটো ছোটো ডেফিনেশন পড়ছি, সাপোর্ট, কোড, ওয়াইড তো আগে পড়া হয়ে গেছে, সাপোর্ট, কোড, এইগুলো জাস্ট মানে ফাজি সেট থিওরি একদম বেসিক্স। মানে এই টার্মগুলো না জানলে তুমি পরের চ্যাপ্টারে কিছু বুঝতে পারবে না, ফলে এগুলো জানতে হবে। ঠিক আছে, ফলে এগুলো বুঝতে হবে। তা the support of fuzzy set A within a universal set X is a Cripps set
that contains all the element of X that have non-zero membership grade. কোনো একটা ফাজি সেটের মেম্বারশিপ গ্রেড তো থাকে, নন জিরোও থাকে, জিরোও থাকে। তাহলে জিরো বাদে যে মেম্বারশিপ গ্রেড তাদেরকে আমরা কি বলছি? সাপোর্ট। এস অফ এ অর সাব এ, এইভাবে আমরা ডিনোট করি এটাকে। ঠিক আছে, তা এবার যেটা আমাদের বলছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যেটা এই সাপোর্টের রিপ্রেজেন্টেশনটা এইরকম, যেটা এক্স গ্রেটার দেন জিরো। যেমন এইখানে ধরো সাপোর্টটা কি, সাপোর্টটা এইটুখানি অংশটা হচ্ছে সাপোর্ট, কারণ এইখানে আসলে তো জিরো হয়ে যাচ্ছে। এবার দেখুন, ইট ইজ সেম অ্যাজ, এই জিনিসটা মাস্ট ইম্পর্টেন্ট, এইটা জিরো প্লাস কাট অফ এ। জিরো প্লাস কাট অফ এ মানে কি? সেই সমস্ত স্ট্রং আলফা কাট যাদের ভ্যালু জিরোর থেকে বড়, ফলে এটা একই নাম। আর এটা হচ্ছে ওয়ান কাট অফ এ। তাহলে বলছে দ্য কোর অফ এ ফাজি সেট আর নিউক্লিয়াস অফ ফাজি সেট। এটা অনেক সময় নিউক্লিয়াসে বলা হয়। কোরটা কি? ইট ইজ কোর। লেট এ বি আ ফাজি সেট অন ইউনিভার্সাল সেট এক্স, then the set of all those element of x whose membership grade is 1. সিম্পল, মানে যদি কোনো একটা ফাজি সেট থাকে, ধরো এরকম একটা ফাজি সেট, এরকম গেছে, এরকম গেছে, এরকম এসছে, এইটা হচ্ছে 1। ঠিক আছে, এই 1টুকু অংশকে কোর বলছে। মানে যেখানে মেম্বারশিপ গ্রেডের ভ্যালু 1 হবে, সেটা একটা পয়েন্টে হতে পারে বা একটা লাইন জুড়ে হতে পারে, যা খুশি, সেটাকে আমরা কোর বলছি। তো হোয়াট ইজ হাইট? হাইট হচ্ছে একটা ফাজি সেট নিলাম A on universal set X, then the height of A is the largest membership grade, সর্বোচ্চ মেম্বারশিপ গ্রেড। ধরো কোনোটা সর্বোচ্চ মেম্বারশিপ গ্রেড 0.8 এসছে, তাহলে হাইট 0.8, সুপ্রিমাম অফ Ax। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। বুঝতে পারলে? আগেরটা কি ছিল? ওয়ান কাট অফ এ। ওয়ান কাট অফ এ মানে আলফা সেই সমস্ত ভ্যালু যেখানে মেম্বারশিপ ফাংশনটার ভ্যালু 1। ঠিক আছে, এবার আমাদের তাহলে ওই যে ডিজিটগুলো বলছিলাম, নেক্সট ডিজিট হচ্ছে 5, সেকেন্ড ডিজিট। তাহলে চল, সার্টেন ক্রিপ সেট অ্যাসোসিয়েটেড উইথ আ ফাজি সেট, কনভেক্স ফাজি সেট। বলছে যে সার্টেন ক্রিপ সেটস অ্যাসোসিয়েটেড উইথ আ ফাজি সেট, কিছু ক্রিপ সেট যেগুলো ফাজি সেটের সাথে সাথে পাওয়া যায়, সেটা হচ্ছে যেটা কনভেক্স ফাজি সেট। তোমরা কনভেক্স সেট পড়েছো, এলপিপিতে পড়েছো বা অন্যান্য জায়গায়ও পড়েছো যে হোয়াট ইজ কনভেক্স সেট। কনভেক্স সেট মানে হচ্ছে সেই সেটটার, ঠিক আছে, যেখানে দুটো পয়েন্টকে দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্টে একটা লাইন সেগমেন্ট যুক্ত করলে, রিমেম্বার দ্যাট লাইন সেগমেন্ট নট লাইন। লাইন মানে যেটা কখনো শেষ হয় না, সেগমেন্ট মানে যেটা শেষ হয়ে যায়। এটা হচ্ছে লাইন সেগমেন্ট। দুটো লাইন, একটা লাইন সেগমেন্ট যদি ওই লাইন সেগমেন্টের সমস্ত পয়েন্ট যদি ওই সেটের মধ্যেই থাকে, তাহলে তাকে বলে কনভেক্স সেট। এটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন, মানে কনভেক্স সেটের কনভেক্স ক্রিপ সেট যাকে বলে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে পড়ছি কনভেক্স ফাজি সেট। ঠিক আছে, তোমরা যে সেটটা পড়েছো কনভেক্স সেট এলপিপিতে, মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা পড়ে থাকবে, সেইটা হচ্ছে কনভেক্স ক্রিপ সেট, আর এইটা হচ্ছে কনভেক্স ফাজি সেট। কনভেক্স ফাজি সেটটা তাহলে কি? এ ফাজি সেট এ অফ এক্স ইজ কল্ড কনভেক্স ইফ আলফা কাট অফ এ ইজ আ কনভেক্স সাবসেট অফ এক্স। আলফা কাট অফ এ যদি একটা কনভেক্স সাবসেট হয়, তাহলে আমরা এটাকে কি বলবো? যেখানে আলফার ভ্যালুটা 0 থেকে 1 মধ্যে থাকে। এটা একটা ডেফিনেশন। আরও একটা ডেফিনেশন আছে, সেটা আমি লিখিনি। আবার এইটাও একটা ডেফিনেশন বলা যায়। এটা কল্যাণ ইউনিভার্সিটিতে 2024 সালে এসেছিল। সেটা হচ্ছে যে এ ফাজি সেট এ অন আর ইজ কনভেক্স ইফ অ্যান্ড অনলি ইফ দিস হ্যাপেন্স অ্যান্ড আলফা অ্যান্ড অল ল্যামডা বিলংস টু 0,1। ল্যামডাগুলো 0,1 থেকে নেওয়া। হ্যাঁ, কনভেক্স সেট যেটা বললাম, কনভেক্স সেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এইরকম, ক্লাসিক্যাল ক্রিপ সেটে বা ক্লাসিক্যাল সেটে। কিন্তু এইখানে জাস্ট এটার মেম্বারশিপ গ্রেডটা নিয়েছে, সেটা বলতে চাইছে এদের যে দুজনের মিনিমামের থেকে বড় হবে। তাহলে চলো কীভাবে প্রমাণ করা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারের আমার এই দুটো ক্লাসের মধ্যে প্রথম বড় একটা প্রশ্ন, 5 নম্বর।
ঠিক আছে, the first we assume that A is a convex and let alpha equals to ax1 less than equals to ax2. আমরা কি কি অ্যাসিউম করছি? এ একটা কনভেক্স, এটা অ্যাসিউম করছি, ঠিক আছে, অ্যান্ড লেট আলফা ইকুয়ালস টু ax1। আর দুটো জিনিস, আরেকটা জিনিস অ্যাসিউম করছি, সেটা হচ্ছে যে এরকম ধরো একটা এখানে ধরো দুটো পয়েন্ট আছে, এটা তো এক্স আর এটা কি এ এক্স, মানে মেম্বারশিপ গ্রেড বা মিউ এ এক্স, যা খুশি বল। সেটা হচ্ছে যেটা দুটো পয়েন্ট কনসিডার করছি, x1 আর x2, এদের জন্য মেম্বারশিপ গ্রেড কত কত হচ্ছে ax1 ax2, মেম্বারশিপ গ্রেড হচ্ছে ax1 ax2, তাই তো? তাহলে বলছি যে এই ax1 যেটা সেটা আলফা আর ax1টা ax2 থেকে ছোট, এইটা কনসিডার করে নেওয়া হয়। এইবার কি, তাহলে দেখো, তাহলে x1 আর x2 আলফা কাট অফ এর মধ্যে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে, তার কারণ আলফা কাট মানে সেই সমস্ত পয়েন্ট, অবজেক্ট পয়েন্ট বা যা বলো, যেগুলো ভ্যালু আলফার থেকে বড় বা সমান। তাহলে সমানও পেলাম, বড়ও পেলাম, তাহলে এটা আলফা কাটের মধ্যে থাকছে, যেহেতু আলফা কাটের ডেফিনেশন এইটা, ঠিক আছে। আলফা কাট মানে কিন্তু মেম্বারশিপগুলো নয়, আলফা কাট মানে এই পয়েন্টগুলো, অবজেক্টগুলো, ঠিক আছে। তো যাই হোক, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 বিলংস টু আলফা কাট অফ এ for any lambda belongs to 0,1 since A is convex, ঠিক আছে। তাহলে যদি এরা আলফা কাট অফ এতে থাকে, এদের সাথে যাই ল্যামডা গুণ করে এরকম অপারেশন করি না কেন, সেটাও আলফা কাট অফ এতে থাকবে। এইবার এর যদি মেম্বারশিপ গ্রেডটা নিই, তাহলে দেখো, ধরো সাপোজ এক্সটা আলফা কাট অফ এতে রয়েছে, এক্সটা ধরো আলফা কাট অফ এতে রয়েছে, আমি যেটা বলতে চাইছি এক্স বিলংস টু আলফা কাট অফ এ, তাহলে এ এক্স এর ভ্যালুটা কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আলফা হবে কি হবে না? অবশ্যই হবে, সেই জিনিসটাই লিখেছি। এইবার এ এক্স এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু আলফা, এবার আলফা মানে তো আমরা জানি এ এক্স ওয়ান, এবার এ এক্স ওয়ানকে কী লেখা যেতে পারে? এ এক্স ওয়ান আমরা জানি এ এক্স ওয়ানটা এ এক্স টুর থেকে ছোট, এটাকে মিনিমাম অফ এইটা লেখা যেতেই পারে, ফলে একটা প্রুফ হয়ে গেল। এই যারা জানো না, মানে যারা রিয়েল অ্যানালাইসিস পড়োনি, তারা এই টার্মটা কি এখনো বুঝতে পারছো না, তাই তো? সেটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে এটা হলে ওটা হয়, আর ওটা হয়েছে বলে আবার এটা হবে। তাই এবার কনভার্সলি উই অ্যাসিউম দ্যাট এ স্যাটিসফাইস ওয়ান, কনভার্সলি আমরা কি অ্যাসিউমস করছি? এটা ওয়ানকে স্যাটিসফাই করে। এইখানে আমরা এইটাকে ওয়ান নাম দিয়েছি, ঠিক আছে, ওয়ানকে স্যাটিসফাই করে এটা আমরা ধরে নিচ্ছি, তাহলে দেখাবো যেটা কনভেক্স সেট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা অ্যাসিউম করে এবার দেখাবো এটা কনভেক্স। কনভার্সলি উই অ্যাসিউম দ্যাট এ স্যাটিসফাইস ওয়ান, উই হ্যাভ টু প্রুভ দ্যাট ফর এনি আলফা বিলংস টু 0,1, সেই সমস্ত আলফা যেগুলো 0,1 মধ্যে রয়েছে, মানে জিরোটা নেই আর একে গিয়ে শেষ হয়ে গেছে, এটা মানে ওপেন, এটা ক্লোজ, তাই তো। আলফা এ ইজ কনভেক্স, লেট ফর এনি x1 x2 বিলংস টু আলফা কাট অফ এ, ঠিক আছে। এ এক্স ওয়ানটা যদি x1 আর x2 আলফা কাট অফ এতে থাকে, তাহলে মেম্বারশিপ গ্রেডটা আলফার থেকে বড়, তাই না? এবার ফর এনি ল্যামডা বিলংস টু 0,1, যে কোনো ল্যামডা যেটা 0,1 মধ্যে রয়েছে, দেন এটার মেম্বারশিপ গ্রেডটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে কি মিনিমাম অফ এইটার থেকে। দুটোই তো আমাদের মেম্বারশিপ ফাংশন রয়েছে, তাই না? তাহলে আমরা এইটা ধরে নিয়েছি, তাই না, এই জিনিসটা ধরে নিয়েছি যেটা প্রমাণ হচ্ছে, তাহলে এই লাইনটা প্রথমে লিখছি। ফলে এবার দুটোরই দেখো মেম্বার্স দুটোরই আমরা কি জানি আলফা কাটের থেকে বড়, তাহলে এই দুটোই এই জায়গায় শুধু আলফাকে রিপ্লেস করে দিয়েছি। এবার আলফা আর আলফার মিনিমামটা কত হয়? আলফা হয়। তুমি বলবে যে এই লাইনটা হঠাৎ করে কেন লিখলাম এটা, তাহলে তো আমাদের প্রমাণ একেবারে ডাইরেক্ট, মানে প্রমাণটাই করছি আমরা, তো নতুন করে মানে নিজে থেকে কিছু প্রমাণ করছি না, কিন্তু এই জিনিসটা আমরা ধরে নিয়েছি, এইটা ধরে নিয়ে আমরা কনভেক্স দেখাবো, ফলে এই লাইনটা লিখতে হয়েছে, আর এইটার ভ্যালু আমাদের আলফা আসছে। ও সরি, এটা দেখতে পাওনি নিশ্চয়ই, তার একবার বলছি। যাই হোক,
যে x1 x2 আলফা কাট অফ এ থেকে নিয়েছি, এবার যেহেতু আলফা কাট অফ এ থেকে নিয়েছি তাহলে মেম্বারশিপ গ্রেডগুলোর ভ্যালু আলফার থেকে বড় হবে। এবার এইটাতে আমরা ধরে নিয়েছি, এবার এইটা জায়গায় শুধু x1 এর জায়গায় আলফা পুট করেছি, x2 এর জায়গায় আলফা পুট করেছি, ফলে এদের মিনিমামটাও আলফা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, দিস ইজ কি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2টা আলফা কাট অফ এতে বিলং করছে। কোনো কিছুর ভ্যালু আলফা কাটের থেকে যদি বড় হয়, না হ্যাঁ, কোনো মেম্বারশিপ গ্রেডের ভ্যালু যদি আলফার থেকে বড় হয়, তাহলে ওই মেম্বারশিপ গ্রেডের রিলেটেড পয়েন্টটা আলফা কাট অফ এতে থাকে। এই কথাটা আমি বারবার বলছি, ঠিক আছে। দেয়ারফর আলফা কাট অফ এ ইজ আ কনভেক্স ফর এনি আলফা বিলংস টু 0, হেন্স এ ইজ আ কনভেক্স। এটা একটা কনভেক্স ক্রিপ সেট। তুমি এখান থেকে লিখতে পারো যে হেন্স ইট ইজ আ কনভেক্স ক্রিপ সেট, দেন এ ইজ আ কনভেক্স। কারণ কনভেক্স ক্রিপ সেট তো কনভেক্স হয়, ঠিক আছে। ফাজি নাম্বার কি? হোয়াট ইজ ফাজি নাম্বার? ফাজি নাম্বার হচ্ছে, এই ফাজি নাম্বার এ ইজ আ নাম্বার সেট অফ the real line with a normal, convex and continuous membership function of bounded support. The family of fuzzy number will be denoted by F. না ধরো এবার কনভেক্স সেটের যদি একটা ছবি আঁকি, কথার কথা, কনভেক্স সেটের একটা ছবি কেমন হয়? কনভেক্স সেটের ছবিটা কেমন হয়? নর্মালটা মানে কি আমি বলেছিলাম? নর্মাল মানে ছিল যার হাইটটা 1। একটা কনভেক্স সেটের ছবিটা যেমন হবে সেটা হচ্ছে, ধরো কোনো কিছু আলফা কাটের ভ্যালু যদি 0.1 নিই, সেটার একটা আলফা কাট ধরে এরকম হলো। এবার কোনো আলফার ভ্যালু ধরো 0.2 নিলাম, তার আলফা কাটের ভ্যালুটা এরকম হলো। এইভাবে আস্তে 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 বাড়বে। এটাই হচ্ছে আমাদের কি, বা আমি একটু ভুল বলছি, এইখানে হচ্ছে সব থেকে ছোট যেটা সেটা 1.0 হবে, মানে 1 হবে। আর আস্তে আস্তে বাইরে যেটা আসবে এক এক করে করে সেটা হবে আলফা ইকুয়াল টু 0.0। এইটা একটা কনভেক্স পাইছি। এখানে যে কোনো দুটো পয়েন্ট যোগ করো, তাদের লাইন সেগমেন্টটা মানে ভেতরে থাকবে আর ওই কন্ডিশনটা হোল্ড করছে, ঠিক আছে। এটাকে তুমি গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে পারো। যাই হোক, সেইভাবে করছি না, মানে গ্রাফিক্যালি বলতে কি আর একটা ডায়াগ্রাম। তো যাই হোক, এবার ফাজি নাম্বার কি? হোয়াট ইজ ফাজি নাম্বার? ফাজি নাম্বার যেটা বললাম একটা ডেফিনেশন, জাস্ট পড়ে নিও, ঠিক আছে। এই রিলেটেড একটা থিওরেম আছে যে এ বি এ ফাজি সেট অন এক্স অ্যান্ড আলফা বিটা বি টু নাম্বার সাজ দ্যাট 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। আরেকবার বলছি যে ফাজি নাম্বার এ ইজ এ ফাজি সেট অফ দ্য রিয়েল লাইন। এটা ফাজি সেট, কিন্তু ফাজি নাম্বার কিন্তু একটা ফাজি সেট। পরেও তোমরা পড়বে ফাজি নাম্বার সেটা একটা ফাজি ইন্টারভাল, ঠিক আছে। কিন্তু এখানে একটা ফাজি সেট অফ রিয়েল লাইন উইথ আ নর্মাল, যেটা নর্মাল থাকবে, একটা কনভেক্স আর কন্টিনিউয়াস মেম্বারশিপ ফাংশন অফ বাউন্ডেড সাপোর্ট থাকবে। তাহলে যাই হোক, এখানে বলতে চাইছে আলফা বিটা দুটো ফাজি নাম্বার, এরা 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। দেন আলফা কাট অফ এটা সাবসেট হবে আলফা কাট বিটা কাট অফ এ। বিটা কাট অফ এটা কন্টেইন করবে আলফা কাট অফ একে। কন্টেইন আর কন্টেন্টিন, কন্টেইন মানে কন্টেন্ট নয় কিন্তু, ঠিক আছে। কন্টেইন মানে কোনো কিছুকে, কোনো কিছু কোনো কিছুর মধ্যে রয়েছে, আর কন্টেইনড ইন মানে কোনো কিছু অন্য কিছু রেখে দিয়ে। যেমন এইখানে বিটা কাটের মধ্যে আলফা কাট অফ এটা রয়েছে, এখানে বিটা কাটের, এখানেও একই কথা যে বিটা কাট আলফা কাট অফ এটাকে রেখেছে, ঠিক আছে। তো চলো, এবার বলছে যে এক্স বিলংস টু বিটা কাট অফ এ। ধরো বড়টার মধ্যে থেকে নিয়েছি, ঠিক আছে। এক্সটা ধরো, যাই হোক আমি জাস্ট একটা বলছি, ধরো এরকম ধরো রয়েছে কথার কথা, এখানে ধরো 0, এটা ধরো কথার কথা, এইটা হচ্ছে 1। এইবার এইখানে ধরো আলফা, এইখানে ধরো বিটা। তাহলে এইবার বিটা কাট থেকে একটা পয়েন্ট নিয়েছি, ঠিক আছে। বিটা কাট থেকে একটা পয়েন্ট নিয়েছি, ধরো বিটা কাট মানে তাহলে কোথা থেকে শুরু? বিটা কাট হচ্ছে কোথা থেকে শুরু? এই বরাবর দেখো, এইগুলো সব বিটা কাট। আর এই লাল কালি দিয়ে যেটা করছি দেখো, এই লাল কালি দিয়ে যেটা করছি সেটা হচ্ছে সব কি আলফা কাট। এইটা হচ্ছে আলফা কাট লালটা, আর নীলটা হচ্ছে বিটা কাটের যে ভ্যালুগুলো, এইটুখানি। তাহলে বলতে চাইছে যদি এক্স বিটা কাট অফ এ থেকে নিই, ধর এইখান থেকে একটা এক্স নিলাম কথার কথা,
তাহলে কি হবে, তাহলে এর যে মেম্বারশিপ গ্রেডটা সেটা বিটার থেকে বড় হবে। এইখানে যে ফাংশনগুলো, এই যে এর যে মেম্বারশিপ গ্রেড মানে এটা সবাই বিটার থেকে বড়, ধর এইটার রেসপেক্টে মেম্বারশিপ গ্রেড কত এইখানে আসছে, তাহলে সেটা অবশ্যই বিটার থেকে বড়। গেলে বুঝতে পারলে, ফর অল এক্স বিলংস, যে কোনো এক্স, এখান থেকে যে কোনো এক্স তুমি নাও না কেন, ঠিক আছে, বড় বা সমান, তুমি চাইলে এইখানেও নিতে পারো, তাহলে এই বিটাটা হয় বিটার সমানই হয়ে যাবে, যেটা বলছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ঠিক আছে। তাহলে এ এক্সটার ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু আলফা। একইভাবে এ এক্সটার ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু আলফা হবে। তার কারণ কি, এ এক্স যেটার ভ্যালু সেটা এখানে ধরো আলফা কাট অফ তুমি এ যাই নাও না কেন বড় বা সমান হবে, ঠিক আছে, যেহেতু আলফার ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু বিটা। মানে কি বলতে চাইছে, মানে দেখো ধরো এক্সটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু বিটা, এইখানে যে মেম্বারশিপ গ্রেডগুলো সবাই বিটার থেকে বড়, এই বিটার থেকে বড়, তাহলে সবাই এবার আলফার থেকেও বড়, কারণ এরা তো আরও নিচুতে আছে, এদের থেকেও এটা বড়, তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু আলফা। তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু আলফা, এটা মানে কি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু আলফা কাট অফ ই, ঠিক আছে। তাহলে আলফা কাট অফ এ সাবসেট অফ আলফা কাট অফ এই বিটা কাট অফ ই, বা উল্টোটাও বলা যায়, দুটোই একই জিনিস, ঠিক আছে। এবার হচ্ছে কিছু ফাজি নাম্বারের কথা বলছি। ট্রায়াঙ্গুলার ফাজি নাম্বার। হোয়াট ইজ ট্রায়াঙ্গুলার ফাজি নাম্বার? এ ফাজি নাম্বার সেট এ ইজ কল্ড ট্রায়াঙ্গুলার ফাজি নাম্বার উইথ পিক বা সেন্টার এ, যে কোনো একটা বলবে। পিক এ লেফট উইথ ওয়াইড এথ আলফা গ্রেটার দেন 0 অ্যান্ড রাইট আলফা বিটা গ্রেটার দেন 0 অ্যান্ড ইটস মেম্বারশিপ ফাংশন হ্যাজ দ্য ফলোয়িং ফর্ম। এইটা হচ্ছে দ্য ফলোয়িং ফর্ম, যেটা ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজের মতো দেখতে হবে, আর একটা পিক থাকবে, ঠিক আছে, এই পিকটার নাম দিয়েছি আর আলফা বিটা, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছো এটা। এগুলো জাস্ট ডেফিনেশন মুখস্থ করার জিনিস। এইবার আমাদের ইম্পর্টেন্ট জিনিস আসছে, যেখান থেকে আমাদের বড় প্রশ্ন আসে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেশন অফ ফাজি সেট। স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্ট অফ ফাজি সেট কি? কমপ্লিমেন্ট যেটা তোমরা পড়ে এসেছো, ধরো তুমি যে ঘরে বসে এখন পড়ছো, সেই ঘরের কমপ্লিমেন্ট কি? পুরো পৃথিবীটা। আর পুরো পৃথিবীটার কমপ্লিমেন্ট হচ্ছে তোমার ঘর, ধর তুমি যে ঘরটায় বসে আছো সেটা, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্ট অফ ফাজি সেট হচ্ছে এ এক্স বার, যেটা মানে 1 মাইনাস এ এক্স। এটা কিন্তু কাটরদি প্রপার্টিকে হোল্ড করে না, ঠিক আছে। তাহলে আমাদের থার্ড ডিজিটটা হচ্ছে 9, ঠিক আছে। পিডিএফ এর জন্য যে অ্যাক্সেস করার জন্য থার্ড ডিজিট 9, কারণ এটা একটা বিরাট ইম্পর্টেন্ট পিডিএফ, ঠিক আছে। দা এই জিনিসটার এক্সাম্পল কি হবে? ধরো একটা সেট দেওয়া রয়েছে a ইকুয়ালস টু 0.1, 0.7, 0.5, এইটার এ কি হবে? স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্ট কি হবে? এ বার মানে কত? 1 মাইনাস এ এক্স, মানে উপরেরটার 1-এর থেকে বাদ হয়ে যাবে, তাহলে 0.9, এটা কত হবে? 0.3, এটা কত হবে? এটা ওভার বলতে পারো যে এত ওভার এত, ঠিক আছে, আর এটা বলতে পারো 0.5, বুঝতে পারলে? এবার স্ট্যান্ডার্ড ইউনিয়ন অফ এ ফাজি সেট। স্ট্যান্ডার্ড ইউনিয়ন মানে আর কিচ্ছু নয়, ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম অফ এ এক্স আর বি এক্স। এটা একটা ছবি যদি আমরা আঁকি, ছবিটা কেমন হয়? ধরো একটা ফাজি সেট, দুটো ধরো ফাজি সেট রয়েছে, একটা ফাজি সেট এইরকম, আর একটা ফাজি সেট ধরো এইরকম। দুটোর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম যে হাইট যেটা সেটা 1। এই ফাজি সেটটা এটা হচ্ছে এ এক্স, তাই তো, মেম্বারশিপ গ্রেড এটা হচ্ছে এক্স। এই ফাজি সেটটার ইউনিয়ন কোনটা হবে? ইউনিয়ন মানে সবসময় ম্যাক্সিমাম। তাহলে ধরো এইখান থেকে শুরু হয়েছে, তাহলে ম্যাক্সিমাম কি? এই লাইনটা পুরোটা হবে, হ্যাঁ কি না? এছাড়া তো কিছু নেই, এই লাইন বরাবর নিচটাও আছে, এটা তো 0, কিন্তু আমরা তো ম্যাক্সিমামটা নিচ্ছি, ফলে ম্যাক্সিমামটা এইটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই যে লাইনটা, এটা ম্যাক্সিমাম, দিয়ে কি আমরা পুরোটা চলে আসবো? পুরোটা আসলে কি হবে, কারণ এই একই একই পয়েন্টের জন্য যে মেম্বারশিপ গ্রেডগুলো আবার উঁচুতে উঠছে, মানে এটা বেশি, ফলে এই লাইনটা হবে,
আর এই লাইনটা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড ইউনিয়ন। এইভাবে প্রশ্ন আসে, কোনো একটা ফাজি সেট দেওয়া রয়েছে, সেই ফাজি সেটের মেম্বারশিপ গ্রেডগুলো দেওয়া রয়েছে দুভাবে, ঠিক আছে, দুটো সেটে আলাদা আলাদা। তা সেটার ইউনিয়ন কী হবে, ইন্টারসেকশন কী হবে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এই ভিডিওতে এই ক্লাসে আমরা করছি না, ঠিক আছে। মানে জাস্ট এরকম একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার স্ট্যান্ডার্ড ইন্টারসেকশনটা কি? স্ট্যান্ডার্ড ইন্টারসেকশন অফ এ ফাজি সেট, এটা হচ্ছে মিনিমাম অফ এ এক্স আর বি এক্স। মিনিমাম অফ এ এক্স আর বি এক্স, তাহলে সেই একই কথা এখানেও যদি ছবিটা আঁকি, কথার কথা বলছি, ধর এরকম আর একই ছবি আঁকছি, এটা ধরো 1, এটার মিনিমাম কোনটুকু হবে বলো তো দেখি, এটার মিনিমাম কোনটা হবে? নিজেরা 1 মিনিট ভাবো। মিনিমাম হবে এই মাঝখানেরটা, তাই না? এইটা হচ্ছে এখানে আমাদের মিনিমাম, পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে চলো এবার এখানে এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে এক্স। তাহলে এইবার আরও কিছু জিনিস আমরা করি, খুব মজাদার জিনিস, ল অফ কন্ট্রাডিকশন অ্যান্ড ল অফ এক্সক্লুডেড মিডল। কন্ট্রাডিকশন কি, যারা প্রুফ করেছো বিএসসিতে এখনো পর্যন্ত তারা প্রত্যেকে জানো, কোনো প্রুফকে আমরা ডাইরেক্ট প্রুফ করতে পারি বা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করতে পারি। কন্ট্রাডিকশন মানে ধরো আমি ওখানে আছি, তা আমি ধরে নেব ওখানে নেই, এবার সেটাকে ভুল প্রমাণ করব। ল অফ কন্ট্রাডিকশন আর ল অফ এক্সক্লুডেড মিডলটা কি, জাস্ট একটা ছোট গল্প বলে দিই। ধরো কোনো একটা আপেলের রং হচ্ছে লাল, তাহলে সেটার কমপ্লিমেন্ট কি হবে, মানে সেটার উল্টো কথাটা কি হবে, যে আপেলটার রং লাল নয়। এবার এই দুটো জিনিসকে, এই দুটো জিনিসের মধ্যে লাল আর লাল বাদে অন্য কিছু, এদের মধ্যে কমন কি কিছু আছে? কমন নেই, কিছুই নেই, সেটাকেই বলে ল অফ কন্ট্রাডিকশন। এবার কোনো একটা আপেলের রং লাল আর লাল নয়, অথবা হ্যাঁ লাল বা মানে একসাথে বলছি লাল আর লাল নয়, এবার সেই দুটোকে যদি দুটো জিনিসকে যোগ করে দিই, তাহলে রং, পৃথিবীতে যত রং আছে সব রঙের কথা আমরা বলছি, ফলে সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে সেটাই হচ্ছে আমাদের ল অফ এক্সক্লুডেড মিডল। এটাই, এই দুটো জিনিসই ফাজি সেটের ক্ষেত্রে ভায়োলেট হয়। তা এটা মানে মিনিমাম অফ এ এক্স আর এ এক্স বার, এটা 0 হতে হবে, কারণ আমরা বুঝতেই পাচ্ছি লাল আর লাল নয়, এদের যে মিনিমামটা, সেটা মিনিমাম মানে কি, ইন্টারসেকশনটা সেটা হচ্ছে 5 হতে হবে, 5 মানে 0 হতে হবে। আর এদের যে ম্যাক্সিমামটা মানে ইউনিয়নটা 1 হতে হবে, 1 মানে টোটালটা। 1 মানে কিন্তু যে 1 খুব কমা জিনিস বা এক আমরা তো সংখ্যাতে 2 3 4 5 9 অব্দি আছে, কারণ 9টাই ভালো, কিন্তু সেটা নয়। 1 মানে টোটাল বিষয়টা, মানে ইউনিভার্সাল সেটটা, ঠিক আছে। এটা পড়ে নেবে ম্যাক্সিমাম ফ্যাক্টর, এইটা আমি যেটা পরিষ্কার বললাম বুঝে নিই এটা। এইবার চলো এক্সাম্পল, লেট আস কনসিডার আ ফাজি সেট এ অন এক্স। এ আর এবার তোমরা বার করতে পারবে, ঠিক আছে। এইবার তোমাদের পরীক্ষায় দেবে, শো দ্যাট বাই অ্যান এক্সাম্পল দ্যাট ল অফ এক্সক্লুডেড মিডল অ্যান্ড ল অফ কন্ট্রাডিকশন অ্যান্ড ল অফ এক্সক্লুডেড মিডল ভায়োলেট ইন ফাজি সেট থিওরি। তার জন্য এই এক্সাম্পলটা দেখিয়ে দেবে। একটা এবার নিলে, এবার মিনিমামটা করলে এটা দেখছো 0 আসছে না, ঠিক আছে, ম্যাক্সিমামটা করলে সেটাও 1 আসছে না। এইবার হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড অফ আ ফাজি সেট, হোয়াট ইজ ম্যাগনিটিউড? ম্যাগনিটিউড অনেকভাবে হয়, স্কেলার, কার্ডিনালিটি। ম্যাগনিটিউড মানে কি, কোনো কিছুর ধর একটা মান, ঠিক আছে। ধরো ঘরে তুমি বসে আছো, তুমি ধরো একাই বসে আছো, তাহলে তোমার কার্ডিনালিটি হচ্ছে 1। এই কার্ডিনালিটি কি জিনিস, ঠিক আছে, এইটা রিয়েল অ্যানালাইসিসে তোমরা পড়ে এসেছো ভালোভাবে, ঠিক আছে। তা সেইটার সাথে এটার অতটা জটিলতা নেই, এখানে জাস্ট কাউন্ট করা হচ্ছে কত। স্কেলার কার্ডিনালিটি, রিলেটিভ কার্ডিনালিটি, ফাজি কার্ডিনালিটি। আমি ভাবছিলাম প্রথমেই ফাজি কার্ডিনালিটি পড়িয়ে দিই, কিন্তু তারা ভাবছি না হয়তো বুঝবে না, তাই আগে স্কেলার থেকে শুরু করি, ঠিক আছে। তো স্কেলার কার্ডিনালিটি হবে ফাজি সেট। তাহলে আমাদের যে পিডিএফটা, সেটার পিডিএফের 4th ডিজিট হচ্ছে 4, ঠিক আছে। এবার চলো তাহলে স্কেলার কার্ডিনালিটি কি। স্কেলার কার্ডিনালিটি হচ্ছে
Scalar cardinality of a fuzzy subset A of the finite set X is a real number. It is a real number which is obtained by summing up the membership degree for all values of X and denoted by this. এটা জাস্ট মেম্বারশিপ গ্রেডগুলোর সামেশন। ধরো কোনোটা মেম্বারশিপ গ্রেড, একটা উদাহরণ আমি দিয়েছি, ধরো ইফ এ বি এ ফাজি সেট, এ একটা ফাজি সেট যার মেম্বারশিপ গ্রেড এগুলো দেওয়া রয়েছে, তাহলে এর কার্ডিনালিটি কত হবে? এদের জাস্ট যোগফল, কিচ্ছু নেই, 2.7। এবার রিলেটিভ কার্ডিনালিটি, হোয়াট ইজ রিলেটিভ কার্ডিনালিটি? রিলেটিভ কার্ডিনালিটি অফ ফাজি সাবসেট এ অফ এ ফাইনাইট সেট এক্স ইজ অবটেন্ড বাই কম্পেয়ারিং দ্য ম্যাগনিটিউড অফ ফাজি সেট। এদের ম্যাগনিটিউডের কম্পেয়ার করা, ঠিক আছে, মানে স্কেলার কার্ডিনালিটি বাই হোল এক্স এর কার্ডিনালিটি। তাহলে এই যে একটা ফাজি সেট দেওয়া রয়েছে, এর কম্পিউট দ্য রিলেটিভ কার্ডিনালিটি, এটা কত হবে? স্কেলার কার্ডিনালিটি করলে প্রথমে করবে 1.0, 1.0 আর 0.5, এটা করলে 2.5 হচ্ছে। আর এদের আর এটার যে অবজেক্টগুলো, এদের কার্ডিনালিটি কত? 3টে অবজেক্ট আছে, ফলে 3, তাহলে করলে এইটা হচ্ছে, ঠিক আছে। এবার কোনো অঙ্ক এইভাবেও দিতে পারে, কম্পিউট স্কেলার অ্যান্ড রিলেটিভ কার্ডিনালিটি। সেক্ষেত্রে কীভাবে করবে? এটা মানে কি 0 থেকে 10 হচ্ছে এদের মধ্যে এক্সট্রা থাকবে, মানে প্রত্যেকটা, ঠিক আছে। তাহলে 0, 1 to 10 অবধি লিখবে। এবার এখানে জাস্ট ভ্যালু পুট করবে, করে করে বি এর ভ্যালুগুলো লিখবে। এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। এবার এখানে স্কেলার রিলেটিভ কার্ডিনালিটি তোমাদের জন্য HW থাকলো, ঠিক আছে। বার করবে একইভাবে আগের অঙ্কটার মতো, সেম। ফাজি কার্ডিনালিটি, হোয়াট ইজ ফাজি কার্ডিনালিটি? ফাজি কার্ডিনালিটি বা ফাজি সাবসেট এ, এটা দেখতে একটু জটিল মনে হতে পারে, কিন্তু আরেকভাবে ফর্ম আছে, সেটা সহজ। এটা রিলেটেড থিওরেমও আছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ওই জন্য। ফাজি কার্ডিনালিটি অফ ফাজি সাবসেট A of finite universal set X is a fuzzy number. এটা একটা আসলে ফাজি নাম্বার ডিফাইন অন N by the formula of এত, where এত is the number of elements in alpha cut and এত denote the levels, যেটা তোমরা একটু দেখবে, ঠিক আছে। ফাজি কার্ডিনালিটি of a fuzzy set is obtained by another method. মানে জাস্ট ফাজি কার্ডিনালিটি মানে কিচ্ছু নয়, সেটা হচ্ছে যেটা সাপোর্টটা যদি ফাইনাইট হয়, তাহলে জাস্ট হচ্ছে সামেশন অফ আলফার ভ্যালু বাই স্কেলার কার্ডিনালিটি অফ আলফা কাট। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে এক্সাম্পলটা দেখো। এই একটা ফাজি সেট দেয়া রয়েছে, এর ফাজি কার্ডিনালিটি কত? 0.1 এর জন্য 0.1 কাট অফে কত হবে? মানে 0.1 এর থেকে বড় বা সমান কারা কারা আছে? 0.1 এর থেকে বড় বা সমান প্রত্যেকে, ফলে 1 1 দিচ্ছি, ঠিক আছে। এবার 0.2 কাটের থেকে কে বড় আছে? শুধু প্রথমটা বাদে বাকিগুলো। একইভাবে এইগুলো করলে বাকিগুলোতে 0 নাম দিলে, ফলে এদের কার্ডিনালিটি যোগ করছো, স্কেলার কার্ডিনালিটি, ফলে এটা 5, এটা 4, এইভাবে হচ্ছে এইভাবে। তাহলে প্রথমে কি লিখবে? আলফার ভ্যালু হচ্ছে 1, তাহলে আমাদের ফাজি কার্ডিনালিটি কত হবে? এক একটা পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে। ধরো আলফার ভ্যালু যখন 1, ঠিক আছে, আলফার ভ্যালু কখন 1? আলফার ভ্যালু যখন 1, তখন এর আলফা কাটের কার্ডিনালিটি কত? এই যখন আলফার ভ্যালুটা 1 হচ্ছে, আলফার ভ্যালুটা 1 যখন, তখন এর আলফা কাটের কার্ডিনালিটি কত? 1 হচ্ছে। আলফা কাটের ভ্যালুটা যখন 0.5, তখন এর কার্ডিনালিটি ভ্যালুটা 2 হচ্ছে। আমি এইভাবে লিখেছি, জাস্ট সাজিয়ে একটু লিখেছি। এবার আলফার ভ্যালু যখন 0.3, তখন এর কার্ডিনালিটি 3 হচ্ছে, কার্ডিনালিটি নিচে দেবো, এইভাবে। এবার সাবসেট অফ আ ফাজি সেট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা নয়, সাবসেট হুডটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে সাপোজ A and B আর 2 ফাজি সাবসেটস অফ এ ক্লাসিক্যাল সেট X, when their degree of membership are same, যখন ডিগ্রি অফ মেম্বারশিপটা সেম, মানে AX equals to BX হলে আমরা বলতে পারবো যে A আর B দুটো ইকুইভ্যালেন্ট সাবসেট, বা উল্টোটাও বলতে পারবো। এবার কিছু বিষয় আছে এখানে, যে AX not equal to BX for any element, then A not equal to B, এই দুটো যদি সমান না হয় তাহলে A not equal to B, this is A and B are not equivalent। এই তিনটে জিনিস আছে এখানে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা একটা পয়েন্ট,
এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। এবার হোয়াট ইজ সাবসেট হুড ডিগ্রি অফ আ ফাজি সেট এ ইন আ ফাজি সেট বি। সাবসেট হুড ডিগ্রিটা কি, জাস্ট এই কথাগুলো পড়ে নিও। এটা রিপ্রেজেন্টেশনটা এইরকম, সাবসেট হুড ডিগ্রি, এটা রিপ্রেজেন্টেশনটাকে এইভাবেও সহজ করে লেখা যায়, যখন যেটা তোমার দরকার সেইভাবে করবে, তবে এইভাবে বিভিন্ন অঙ্ক করতে সহজ হবে। এবার একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। এইখানে আমি কথাগুলোও বলেছি, দেখো, ফর এনি পেয়ার অফ ফাজি সাবসেট ডিফাইন্ড অন দ্য ফাইনাইট ইউনিভার্সাল সেট এক্স দ্য ডিগ্রি অফ সাবসেটহুড এত অফ এ অ্যান্ড এ ইন বি ইজ ডিফাইন্ড এইভাবে হয়। এইখানে সামেশান মানে কি, সামেশান মানে হচ্ছে যে ডেসক্রাইব দ্য সাম অফ ডিগ্রিজ অফ উইথ দ্য সাবসেট ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটির এই সাবসেট যে মেম্বারশিপগুলির যোগফল। আর এখানে এই ডিফারেন্সটা কি, এখানে এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের ল্যাক অফ ভায়োলেশন, ঠিক আছে, ল্যাক অফ ভায়োলেশন। তো এবার যখন বি এক্সটার ভ্যালু 0 হয়ে যাবে তখন কি হবে, বা এইখানে ধর আমরা যেটা বলছি যে এটা 0 থেকে 1-এর মধ্যে থাকছে, ঠিক আছে। এটা 0 থেকে 1-এর মধ্যে কেন থাকছে সেটা আমি লাস্টে একটা অঙ্ক করিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডিগ্রি অফ সাবস্টিটিউটটা। আর এটাকে আমরা এইভাবেও ডিফাইন করতে পারি, দিস ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ সাবস্টিটিউট অফ এস এ বি আর এস বি। তাহলে দেখো ডিগ্রি অফ সাবস্টিটিউটের ফর্মুলাটা কি, কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি বাই কার্ডিনালিটি অফ ই। তা প্রথমে এ ইন্টারসেকশন বি কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, কোনো একটা অবজেক্টের রেসপেক্টে বার করবে। ধরো আমি এখানে দিয়েছি একটা সেট এ আর একটা সেট বি দিয়েছে এইরকম। তাহলে দেখো এখানে ও সেটের জন্য আমরা এ ইন্টারসেকশন বি, ধরো এ ইন্টারসেকশন বিতে কারা থাকবে, এই 3 জনাই তো থাকবে, তাছাড়া এই দুটো কি থাকবে, থাকবে না, ঠিক আছে। তাহলে যাই হোক এটার মিনিমামটা নেবে, প্রত্যেকটার মিনিমাম বার করবে, এবার এ বি এগুলোর মিনিমাম বার করবে। এবার এস এ বি মানে যখন সাবস্টিটিউট ডিগ্রি অফ এ বি যখন আমরা বলছি তখন এ যেটা আগে বলছি সেটা নিচে থাকছে, ঠিক আছে, যেটা আগে বলছি সেটা নিচে থাকছে, এটা মাথায় রাখবে, রেখে এইটা বার করবে, জাস্ট ক্যালকুলেট করে দেবে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এবার আমাদের কিছু মিসলেনিয়াস অঙ্ক নিয়ে আলোচনা করছি যেগুলো ইম্পর্টেন্ট, কল্যাণ ইউনিভার্সিটিতে 21 সালে এসছে। এই জিনিসটার আলফা কাট বার করো। এটার আলফা কাট বার করতে গেলে এটা মানে কি কি দেওয়া আছে এখানে, এ এক্স ইকলস টু দিস। তাহলে এটার আলফা কাট কী করে বার করবে, সেটা হচ্ছে যে জিনিসটা এইটাকে আলফা 1 ধরে নেবে, এখানে A1 বসিয়ে দিয়ে এটার ভ্যালু আলফা ধরে নেবে, এবার এটাকে A2 বসিয়ে দিয়ে এখানে এক্সের জায়গায় এটার ভ্যালু আলফা ধরে নেবে, এখান থেকে A1 আর A2-র ভ্যালু চলে আসবে, আলফা কাট অফ এটা পেয়ে যাবে, ঠিক আছে। মানে 0, 5, ধরো এটা 0, 5, এটা ধরো 20, এটা ধরো 50। তা 0 থেকে এই 5-এর থেকে ছোট হওয়ার জন্য সবার ভ্যালু 0 হচ্ছে, এবার 5 থেকে 20-র জন্য এই ভ্যালুটা হচ্ছে, ঠিক আছে, আর 20 থেকে 50-এর জন্য এই ভ্যালুটা হচ্ছে, ফলে এইখানে আলফা কাটের ভ্যালুটা কত, 5 প্লাস 15 আলফা, আর এখানে হচ্ছে 50 মাইনাস 30 আলফা, 3 আলফা, ঠিক আছে। তো যাই হোক এইটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট, কল্যাণীতে এসছে, সালটা আমার ঠিক এখন দেখা হয়নি। তো যাই হোক এইটা একটা থিওরেম কিন্তু, যে এ আর বি ফাজি সেট ডিফাইন অন ইউনিভার্সাল সেট হলে কার্ডিনালিটি অফ এ অ্যান্ড কার্ডিনালিটি অফ বি এগুলো তো স্কেলার কার্ডিনালিটি ইকুয়াল টু এদের ইউনিয়নের কার্ডিনালিটি প্লাস ইন্টারসেকশনের কার্ডিনালিটি, যেখানে এইটা আর এইটা স্ট্যান্ডার্ড ফাজি ইউনিয়ন আর ইন্টারসেকশন রেসপেক্টিভলি। এইবার এইটা মানে কি, ইউনিয়নের কার্ডিনালিটি মানে কি ম্যাক্সিমাম অফ এ এক্স অ্যান্ড বি এক্স, ইন্টারসেকশনে মানে মিনিমাম অফ এ এক্স আর বি এক্স। এবার আমরা তো শুধু জানি এ ইউনিয়ন বি মানে ম্যাক্সিমাম এইটা, এবার যেহেতু কার্ডিনালিটি ফলে এটা সামেশন করতে হচ্ছে সমস্ত এক্সের জন্য, ঠিক আছে, জাস্ট এই দুটো জিনিস নতুন অ্যাড হয়েছে এখানে, ঠিক আছে, সামেশনগুলো। তাহলে এইবার এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এবার দেখো বলতে চাইছে যে সামেশন অফ ম্যাক্সিমাম এ এক্স বি এক্স আর মিনিমাম এত, মানে ধরো তোমাকে বলেছে, ঠিক আছে, ধরো তোমাকে বলেছে, ধরো
ম্যাক্সিমাম অফ 20 আর 30 যোগ মিনিমাম অফ 10 আর ধরো 12, এটা করলে কত হবে? বলছে 20 আর 30-এর ম্যাক্সিমাম আর মিনিমাম নাও 10 আর 12, তাহলে সেটা কত হবে? 20 আর 30-এর ম্যাক্সিমাম কি 30 আর মিনিমামটাকে, ঠিক আছে, মিনিমামটাকে বলো, মিনিমামটা হচ্ছে 10, তাহলে 40 হয়। তেমনি একইভাবে এক্স আর বিএক্স কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম তো তুমি জানো না, ফলে এখানে দুটো কেসই আলাদা আলাদাভাবে হবে, সেটাই এখানে লিখেছি। ফলে এক্স আর বিএক্সের করলে আমরা এরকম পাচ্ছি, ঠিক আছে। ফলে সামেশান এক্স বিলংস টু এক্স, এটা হচ্ছে এ এক্স হয়ে যাবে আর এটা হচ্ছে বিএক্স হয়ে যাবে। কারণ এই দুটো মধ্যেই কেউ না কেউ তো বড় হবে, ঠিক আছে। ফলে এটা এরকম হবে, ঠিক আছে। এবার সামেশন অফ এক্স বিলংস টু এক্স, এ এক্স মানে কি? এটা মানে কার্ডিনালিটি অফ এ, এটা মানে কার্ডিনালিটি অফ বি, ঠিক আছে। এইবার দেখো আমি যেটা বললাম যে এটা লাস্টে করাবো বলেছিলাম না, এটার পরেও আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে যেটা আমাদের 3টে সেট দেওয়া রয়েছে, ফাজি সেট। এই 3টে ফাজি সেট, তা আমাদের ফিফথ যে ডিজিটটা সেটা হচ্ছে 1 আমাদের পিডিএফের জন্য। তা যে ফাজি সেট দেওয়া রয়েছে সেই ফাজি সেটের এই অবজেক্টগুলোর জন্য এ এক্স বি এক্স সি এক্স এর মান আমরা বার করেছি। এবার এখানে আমি বলেছি কমপ্লিমেন্টগুলো বার করো, ইউনিয়নগুলো বার করো, ঠিক আছে। একইভাবে সেগুলো করা হয়েছে। এ ইউনিয়ন বি কত হবে? এখানে দেখো এ ইউনিয়ন বি কত, মানে ম্যাক্সিমাম অফ এ এক্স বি এক্স, ধরো 0 1 2 3, ঠিক আছে। এ ইউনিয়ন বি মানে প্রথমে অবজেক্টগুলো বসিয়ে নিলাম। এবার জিরোর জন্য, এবার দেখো জিরোর জন্য আমাদের কি হচ্ছে, 0.0 আর 1.0, এটার মধ্যে ম্যাক্সিমাম কি? 1.0 মানে মেম্বারশিপ রেট, ঠিক আছে। এখানে 0.5 আর 0.33 মধ্যে ম্যাক্সিমাম কে 0.5। একইভাবে প্রত্যেকটা বার করেছি, খুব সোজা, একই টাইপের জিনিস আগেও করিয়েছি। 3টের ইউনিয়নের সূত্র এইরকম, 3টের ইন্টারসেকশনের সূত্র এইরকম। এবার যদি তোমায় বলেছে ধরো এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট মানে পরিষ্কার আমরা জানি 1 মাইনাস সি এক্স, তাহলে সেটা করবে, ঠিক আছে। মিনিমাম অফ এ এক্স বার করবে, দেখো এখানে মিনিমাম অফ এক্স ধরো 0.00 আর সি কমপ্লিমেন্ট মানে 0.024, ঠিক আছে। 0.024 এর কমপ্লিমেন্ট করলে কি হবে? 1 মাইনাস 0.024 হবে, সেটা তো নিশ্চয়ই 0.00 থেকে বড়, ফলে এটা আমরা মিনিমামটা নেব, তাই 0.00টাই নিয়েছি। তো এটা বুঝতে পারছো, যদি টোটালটার ওপরে যদি আমাদের কমপ্লিমেন্ট থাকে তাহলে হবে 1 মাইনাস এত, এমনি সাতেরটা এইটা, ঠিক আছে। এখানে বি ইউনিয়ন সিটা তোমাদের HW থাকলো, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। এইবার যেটা বলছি, হোয়াই SAB লাইজ বিটুইন 0 অ্যান্ড 1, যেমন একটা প্রবাবিলিটিতে প্রশ্ন আছে হোয়াই কোরিলেশন কোফিসিয়েন্ট লাইজ বিটুইন 0 অ্যান্ড 1, তেমনি এইখানে আমরা এটা বলছি। তাহলে SABটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি। এবার যদি ধরো এক্সটা বিএক্সের থেকে ছোট হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেখান থেকে কি বলবো? এটা লেস দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে, ফলে SABটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, তাই না? কারণ এইটা এটা দেখো এইটা 0 আর এদের ভ্যালুটা 0 থেকে ছোট, তাহলে এদের ম্যাক্সিমাম করলে 0ই হবে, তাই না? এখানটা ম্যাক্সিমাম করলে এই টোটালটা 0 হয়ে গেল, তাহলে একটা কার্ডিনালিটি অফ এই শুধু পড়ে থাকছে, তাহলে কার্ডিনালিটি অফ এ বাই কার্ডিনালিটি অফ এ, এটার ভ্যালু কত? 1 হয়ে যাচ্ছে। এইবার এটার ভ্যালু বিএক্স এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম অফ 0 আর এক্স এর মধ্যে কী হবে? এক্সটা পড়ে থাকবে, ফলে এটার কার্ডিনালিটি 0 হয়ে যাবে। দেখো কার্ডিনালিটি অফ এ মানে যা আর এইটা মানেও তো একই, এই দুটো বিয়োগ করলে তো 0ই হচ্ছে, ফলে দিস লাইজ বিটুইন 0 অ্যান্ড 1। আর আমাদের লাস্ট বা 6th যে ডিজিট হচ্ছে ফর পিডিএফ সেটা হচ্ছে 8। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো, আর বেসিক কনসেপ্ট অফ ফাজি সেট থিওরির আমাদের পোর্শন মোটামুটি শেষ হয়ে গেল। যদি কোনো কিছু বাদ থাকে তাহলে আমাকে অবশ্যই বলো। এর পরের ক্লাসে আমরা ফাজি সেট
ভার্সেস ক্রিপসেট। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ক্লাসে।